উনি গণমানুষের নেতায় যে পরিণত হয়েছেন, অনুভূতি তো জীবনের অন্যতম সেরা অনুভূতি। কারণ এই ক্যাম্পাসে কত মার খেয়েছি, কত জুলুমের শিকার হয়েছি, কত নির্যাতনের শিকার হয়েছি। যিনি আমাদের যার নির্দেশনায় রাজপথে ছিলাম, বিশেষ করে এই প্রজন্মের ছাত্র দলের নেতাকর্মীরা, তাদের সেই পরম আরাধ্য নেতা যার নির্দেশনায় আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ছিলাম, তিনি আসছেন এবং আসছেন প্রধানমন্ত্রী হিসেবে আসছেন। যেই ভোটের জন্য আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, সেই ভোটে নির্বাচিত জনগণের প্রকৃত প্রধানমন্ত্রী হিসেবে উনি বাংলাদেশের মানে সরকার প্রধানের জায়গায় উনি দায়িত্ব গ্রহণ করার পরে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছেন। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে এটা আমাদের কাছে পরম আনন্দের, এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রিয় নেতা আমাদের মধ্যে আসবেন। আমাদের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছেন বলে আমরা মনে করি। কারণ শিক্ষার্থীদের আচরণে সেটা প্রতিফলিত হচ্ছে। কারণ সরকার প্রধান হওয়ার পরে উনি ওনার যে আচরণ, ওনার কর্মযোগ্য, উনি যে একজন সরল সাধারণ মানুষের মতনই ওনার অনেক সময় আমরা দেখেছি যে রাষ্ট্রীয় আচার থাকে, যে প্রধানমন্ত্রী অনেক আপনার প্রোটোকলের মধ্যে থাকে, অনেক কিছুর মধ্যে থাকে, উনি সব কিছু ভেঙে উনি গণমানুষের নেতায় যে পরিণত হয়েছেন, সেই ধরনের একজন সরকার প্রধান যখন বিশ্ববিদ্যালয়ে আসে, শিক্ষার্থীদের একটি বাড়তি চাওয়া থাকে, বাড়তি আবেগ থাকে, অনুভূতি থাকে, সেটি আজকে সবার আচরণে প্রতিফলিত হচ্ছে। এবং বাংলাদেশের উচ্চশিক্ষার জন্য তারেক রহমান যেটি করতে চাচ্ছেন, ওনার যে পরিকল্পনা, উনি যেটি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, সেই পরিকল্পনার একটি কথাও আজকে এখানে প্রতিফলিত হবে আমরা বিশ্বাস করি।